একদিন তুমি নিজেই নিজের জীবনকে প্রশ্ন করবে, আমি আসলে কি করছি এতদিন? কিন্তু তখন আর সময় থাকবে না। তুমি কি জানো, পৃথিবীর ৯০% মানুষ তাদের জীবন শেষ করে দেয়। না, মৃত্যু দিয়ে নয়, ভুল সিদ্ধান্ত, ভুল সঙ্গ, ভুল অভ্যাস আর সবচাইতে ভয়ঙ্কর ভুল বিশ্বাস দিয়ে। তারা প্রতিদিন শুধু বেঁচে থাকে, কিন্তু সত্যিকারের জীবন তারা কখনোই উপলব্ধি করে না। তারা ভাবে কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কোনোদিন আসে না। তারা ভাবে আমার ভাগ্য খারাপ, কিন্তু নিজের হাতে ভাগ্য বদলানোর শক্তি তাদের মধ্যেই ছিল, তারা জানতেই পারল না। তুমি কি সেই ৯০%-এর একজন হতে চাও, যাদের মুখে থাকে শুধুই আফসোসের গল্প, নাকি সেই ১০% যাদের মুখে থাকে নিজের বানানো সাফল্যের ইতিহাস? এই ভিডিওটি শুধু একটা মোটিভেশন নয়, যেখানে তুমি নিজের জীবনকে খালি চোখে দেখতে পাবে। যদি সাহস থাকে তাহলে একদিন দেখো, কারণ আজ শুধরে না নিলে কাল শুধরানোর সুযোগ নাও থাকতে পারে। তুমি কি জানো সবচাইতে ভয়ঙ্কর ভুল কি? যে ভুল তুমি প্রতিদিন করছো, কিন্তু তা ভুল বলে কখনো ভাবছই না। আজ আমি তোমাকে বলবো ৭টি ভয়ঙ্কর ভুল এবং তার সমাধান, যা ৯০% মানুষ করে আর তাদের জীবন সেখানেই আটকে যায়। কিন্তু তুমি যদি এই ভিডিওটি দেখছো, তাহলে তুমি সেই ১০% হতে পারো যারা জীবনকে বদলাতে চায়, সত্যিকারে বাঁচতে চায়। ভুল ১, অন্যের মতো নিজের জীবন চালানো। তুমি কি কখনো ভেবেছো তুমি যে জীবনটা বেঁচে আছো সেটা কি তোমার নিজের পছন্দের, নাকি বাবা মা, সমাজ বা আত্মীয়দের চাওয়া অনুযায়ী? বিশ্বের বিখ্যাত নার্ভ সার্জন ডক্টর বেন কারসন ছোটবেলায় চুপচাপ স্কুলে খারাপ রেজাল্ট করত। সবাই বলতো সে বোকা, কিন্তু তার মা বিশ্বাস করত নিজের চিন্তা, নিজের লক্ষ্য তৈরি করলেই জীবন বদলায়। আজ সে বিশ্বের সবচাইতে সফল একজন। নিজের পছন্দ, নিজের শখে বাঁচো, অন্যের নয়। নিজের স্বপ্ন বিনিয়োগ করো। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আসলেই এই কাজটি ভালোবাসি? এই পথ হাঁটছি কেন? সত্যিই কি এটা আমার? ভুল ২, পারফেক্ট সময় অপেক্ষা করা। আচ্ছা, পরে শুরু করব, সময় নেই এখন। এই পরে একদিন তোমার জীবনকেই শেষ করে দেবে। গবেষণায় বলেছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যারা কাজ শুরু করতে দেরি করে তাদের মানসিক চাপ ও হতাশা 60% বেশি হয়। তাই কাজে ঝাঁপিয়ে পড়ো, সেখান থেকেই তৈরি হবে অভিজ্ঞতা। তুমি যদি দৌড় শুরু না করো, জেতার কোনো সম্ভাবনাই নেই। ৩য় ভুল, নিজের ভুলকে স্বীকার না করা। সমস্যাটা আমার না, পরিস্থিতির। এই দৃষ্টিভঙ্গি ৯০% মানুষকে পিছিয়ে দেয়। জেকে রোলিং যখন ১২ বার হার মেনেছিল পাবলিশারদের কাছে, তখন তিনি নিজেকে দোষ না দিয়ে নিজের লেখাকে উন্নত করেছিলেন। আর সেই কারণেই জন্ম নিয়েছিল হ্যারি পটার। প্রতিদিন নিজের কাজ, অভ্যাস, চিন্তাভাবনা পর্যালোচনা করো। দোষ খোঁজো না, সমাধান খোঁজো, তাহলে উন্নতি দরজা খুলবেই। ৪র্থ ভুল, মোবাইল আর সোশ্যাল মিডিয়া জীবনের মূল্যবান সময় নষ্ট করে। তুমি একটা রিল দেখার জন্য ঢোকো, ৩ ঘন্টা কেটে যায়। এটা আজকের সময়ে নতুন নেশা, ডিস্ট্রাকশন অ্যাডিকশন। গবেষণায় বলে, অ্যাভারেজ একটা মানুষ দিনে ৪ ঘন্টা স্ক্রিন টাইমে কাটায়। বছরে প্রায় ৬০ দিন নষ্ট হয় শুধু স্ক্রোলিং করতে। সমাধান, ১ ঘন্টার জন্য ফোন অফ করে ডিপ ওয়ার্ক করো, একটা লক্ষ্য নিয়ে কাজ করো। দিনে ১ ঘন্টা যদি নিজের ভবিষ্যতের জন্য কাজ করো, ১ বছর পরে অন্যরা তোমার ভবিষ্যতের ঈর্ষা করবে। ৫ম ভুল, নিজের ভেতরে কথা না শোনা বা না বোঝা। তুমি কেবল বাইরের কোলাহল ডুবে আছো, কিন্তু নিজের মনের কথা শোনো কি? তুমি কি জানো তুমি কে? তুমি কি প্রতিদিন একটু সময় নাও নিজের সঙ্গে কথা বলার জন্য? প্রতিদিন ১০ মিনিট একা থাকো, কাগজে লেখো, আমি কি চাই, আমি কি হতে চাই। এটাই তোমার আত্মউপলব্ধির প্রথম ধাপ হতে পারে। ৬ষ্ঠ ভুল, নিজেকে ছোট ভাবা, অন্যের সঙ্গে তুলনা করা। তুমি ইনস্টাগ্রাম দেখছো, ভাবছো সে কত এগিয়ে গেছে, আমি পিছনে। কিন্তু জানো না সে কি হারিয়েছে, সে কি হারিয়ে পিছনে পড়ে আছে। বিজ্ঞান বলছে, সেলফ কম্প্যাশন বাড়ায় হতাশা ও কমায় আত্মবিশ্বাস।
তোমার প্রতিযোগিতা তুমি নিজেই। সমাধান প্রতিদিন আগের নিজের চেয়ে 1% উন্নত হও। তুমি যতবার নিজেকে ছোট ভাববে ততবার তুমি তোমার শক্তি নষ্ট করছো। এটা মনে রেখো। সপ্তম হল নিজেকে ভালোবাসতে না শেখা। তুমি কি নিজেকে ক্ষমা করতে পারো? তুমি কি নিজেকে সম্মান করো? নিজের ভেতরের কণ্ঠকে বলেছো আমি পারবো না? এই ভয়টা তোমার পায়ে শিকল হয়ে আছে, তোমাকে আটকে রেখেছে। বাস্তব শিক্ষা, অপরা উইনফ্রেয়ার্স নিজের যৌন নির্যাতনের শিকার হওয়ার গল্প সামনে এনে বলেছিলেন, আই লার্ন টু লাভ মাইসেলফ বিকজ আই অ্যাম অল আই হ্যাভ। নিজের প্রতি সদয় হও। প্রতিদিন নিজেকে বলো আমি যথেষ্ট ভালো, আমি পারবো। জীবনকে সত্যি বদলাতে হলে তোমার প্রথমে বিশ্বাস করতে হবে তুমি পারো। হ্যাঁ, ঠিক তুমি। এই ভিডিওটা দেখা মানে তুমি এখনো হাল ছাড়োনি, তোমার ভিতরে এখনো আশা আগুন জ্বলছে। আমি শুধু সেটাকে আরেকটু জ্বালাতে সাহায্য করছি। একদিন একটা ছোট্ট ছেলে নদীর পাশ দিয়ে হাঁটছিল। সে দেখতে পেল একটা প্রজাপতি ডিম ফুটে বের হওয়ার জন্য সংগ্রাম করছে। সেই ছেলেটা কৌতূহলে ছুটে গেল এবং তার হাতে থাকা ছুরিটা দিয়ে প্রজাপতিকে বের করতে সাহায্য করলো কোকুন থেকে। প্রজাপতি বেরিয়ে এলো, কিন্তু তার ডানা শক্ত হয়নি, সে উঠতে পারল না। তুমি কি জানো কেন? কারণ সংগ্রামটাই ছিল তার শক্তি তৈরি করার পথ। সংগ্রাম ছাড়া ডানা কখনো শক্ত হয় না, আর শক্ত ডানা ছাড়া আকাশে ওরা প্রায় অসম্ভব। তুমি যদি সত্যি নিজের জীবনকে বদলাতে চাও তাহলে আজ এই মুহূর্তে একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত নাও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করো, সাবস্ক্রাইব করে দাও এবং তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।